পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মার চরণে আমার শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার চরণে আমার শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের চরণে আমার শতকোটি প্রণাম। আমি শ্যামলী দেবনাথ। শ্যামার পরিবার চ্যানেলের সকল ভাই ও বোনেদের জানাই আনন্দিত জয়গুরু ও ভালোবাসা। আমি শুরু করছি ইষ্ট প্রসঙ্গ আলোচনা। আজ আমি বলবো একটি পরিবারের ঘটনা। তারা স্বামী স্ত্রী এবং তার ছেলে, এই তিনজনকে নিয়ে তাদের সংসার। তারা তিনজনেই পরম পিতার দীক্ষায় দীক্ষিত। ঠাকুরের দীক্ষা নিয়ে তাকে অনুসরণ করে তার নির্দেশিত পথে সকল সময় তাদের চলা। সে বাড়ির স্বামী স্ত্রী যারা, তারা মাঝে মাঝে দেওঘরে যান, কিন্তু সেই ছেলেটি, বাড়ির ছেলেটির প্রত্যেক মাসে তার একবার করে দেওঘরে যেতে হতো। কারণ সে ঠাকুরের সান্নিধ্যে গিয়ে বসত, ঠাকুরের আলাপ আলোচনা কথা সেখানে বসে সে শুনত। ঠাকুরের প্রতি তার ভালোবাসা অগাধ, মনে প্রাণে সে ঠাকুরকে ভালোবাসে। তাই তো প্রত্যেক মাসেই সে চলে যায় দেওঘর, ঠাকুরের সান্নিধ্যে বসে ঠাকুরের আলাপ আলোচনা শোনবার জন্য। এভাবেই ঠাকুরকে নিয়ে তারা চলে, ঠাকুরের কাজ করে, ঠাকুরকে মাথায় নিয়ে চলে তারা সকল সময়। চলতে চলতে এক সময় তারা স্বামী স্ত্রী দুজনেরই বয়স হয়েছে। তার বাবাটি অসুস্থ হয়েছে, ছেলেটির বাবা, তার শ্বাসকষ্ট দেখা দিয়েছে। তিনি প্রত্যেক রাত্রে বসে থাকেন, ঘুমোতে পারেন না। তার হাঁপের টান উঠে যায় শ্বাসকষ্টের জন্য, খুব কষ্ট পাচ্ছেন। তা ছেলেটি তো প্রত্যেক মাসেই দেওঘরে যায়, তার দেওঘরে ভালো লাগে, পরম পিতার কাছে সে যায়। তাই এবারে যখন সে দেওঘর যাবে বলে স্থির করেছে, তখন তার বাবা তাকে বলছে, খোকা, এবারে যখন দেওঘর যাবি, ঠাকুরকে গিয়ে বলবি আমার কথা, বলবি আমার বাবা প্রত্যেক রাত্রে বসে থাকে, ঘুমোতে পারে না, ভীষণ কষ্ট পাচ্ছে, শ্বাসকষ্ট, তার হাঁপের টান উঠে যায়। ঠাকুর কাছে গিয়ে আমার কথা বলিস বাবা। ছেলেটি বলে, আজ্ঞে বাবা, বলবো। যথারীতি সে দেওঘর গেছে, ঠাকুরের কাছে নানান ভক্তজনেরা বসে আছে, সকলেই সকলের কথা নিবেদন করছে। ছেলেটির মনে আছে তার বাবা তাকে যে কথা বলতে বলেছে, কিন্তু ছেলেটি কিছুতেই ঠাকুরকে বলছে না। সে ঠাকুরের অন্যান্য কথা সবই শুনছে। তারপর সে বাড়ি ফিরে আসে। তার বাবা তাকে জিজ্ঞাসা করে, কিরে খোকা, বলেছিস? ছেলেটি বলে, না, বলিনি। এই রকমভাবে সে বারবার যায়, আর তার বাবা বারবার তাকে বলে দেয়, কিন্তু ছেলেটি কখনোই ঠাকুরকে কিছু বলে না। আবারও যখন সে যাবে বলে স্থির করেছে, তো ছেলেটির বাবা বলছে, এবারে আমি একটি চিঠি লিখে দেব। তোকে এতবার বলি ঠাকুরকে বলবি, বলিস না, তো এবার তোর মুখে বলতে হবে না, তুই এই চিঠিটি ঠাকুরের হাতে তুলে দিবি। এই বলে তিনি একটি চিঠি লিখেছেন। ছেলে যখন দেওঘর রওনা দিচ্ছে, বাবা সেই চিঠিটি ছেলেটির হাতে দিয়ে বললেন,
অবশ্যই করে ঠাকুরের হাতে এই চিঠিটি দিবি। ছেলেটি বলল, আচ্ছা বাবা, দেব। যথাসময়ে দেওঘর পৌঁছালো। আবারও সে সকলের কথা শুনছে ঠাকুরের সান্নিধ্যে বসে। ঠাকুর সকলের সঙ্গে প্রাণ খোলা হাসছেন আর কথা বলছেন তার মনের কথা। সবাই শুনছে, সবাই শান্তি স্বস্তি নিয়ে ফিরছে। এবারে এক এক করে যখন সব ভক্তজনেরা উঠে চলে যাচ্ছে, ছেলেটিও উঠবে এমন সময় ঠাকুর তাকে ডাকলেন। ডেকে বললেন, মণি, তোর বাবা ভালো আছে তো? ছেলেটি প্রথমে একটু চমকে গেল, তারপর বলছে, হ্যাঁ ঠাকুর, ভালো আছে। বলছে, ভালো আছে? বলছে, হ্যাঁ, ভালো আছে। তিনি বললেন, তিনি আরও কিছু বলে দিলেন, তোর বাবাকে বলবি এইভাবে থাকতে, তবে তিনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তোর বাবার কথা আমি জিজ্ঞাসা করেছি, বাবাকে গিয়ে বলবি। ছেলেটি সেদিন খুব অবাক হয়ে গেছে। সে বলছে, ঠাকুরকে বলার মতো প্রয়োজন আছে বলে আমি কখনোই মনে করি না, কারণ আমি জানি তিনি অন্তর্যামী, তিনি সবটাই জানেন, তাকে বলার কি আছে। তিনি আমাদের জীবন্ত ভগবান, তিনি সকল সময় আমাদের দেখতে পাচ্ছেন, আমাদের কথা শুনতে পাচ্ছেন। তাই সেই অন্তর্যামীকে বলার কিছু থাকে না। কিন্তু আমরা ঠাকুরের কাছে সকল সময় কত নালিশ, কত কিছুতে দিই, তার কোনো ইয়ত্তা নেই। ঠাকুরের কাছে সকল সময় বলি আমরা, এটা চাই, সেটা চাই। ঠাকুরের কাছে কিছু চাইতে নেই, এটা আমরা কখনোই বুঝি না। আমরা যদি তাকে জীবন্ত ভগবান ভাবতে পারি, তাহলে তিনি সবটাই জানেন, তাহলে তাকে আবার বলার কি আছে। কিন্তু আমরা ভীষণ অবুঝ, আমাদের মনে জোর থাকে না, আমরা যেন বলে হালকা হই, আমরা যেন বলে শান্তি পাই। তাই আমরা বলে থাকি, ঠাকুর আমার মেয়েটার যেন ভালো ঘরে বিয়ে হয়, ঠাকুর আমার ছেলের যেন চাকরি হয়। এইসব চাওয়া আমরা সকল সময় চেয়ে থাকি, বলে থাকি, ঠাকুর তুমি রক্ষা করো, সকল সময় বলে থাকি। একবারও বলি না, ঠাকুর তুমি ভালো থেকো, তুমি সুস্থ থেকো দয়াল, একবারও আমরা বলি না। কিন্তু আমাদের সেটাই বলতে হবে, কারণ আমাদের সকলের এত ব্যথা বেদনা সহ্য করতে করতে তিনিও তো বড় ক্লান্ত হয়ে পড়েন। আমাদের ব্যথা তারও তো ব্যথা, এটা আমরা কখনো বুঝি না। এটা আমাদের ভাবতে হবে যে তিনি সকলের পিতা, তাই আমরা তার সন্তান, তাই আমাদের ব্যথা মানে তারও ব্যথা, তারও ব্যথা লাগে। তাই আমাদের বলতে হবে, ঠাকুর তুমি সুস্থ থাকো, ঠাকুর তুমি ভালো থাকো, তুমি ভালো থাকলেই আমরা ভালো থাকবো। এইটা আমাদের বলতে হবে। আমার এটাই মন বলে, আমি সকল সময় বলি, দয়াল তুমি ভালো থাকো, তবে আমরাও ভালো থাকবো। ঠাকুরের কাছে কখনো চাইতে নেই, সকল সময় তার দেওয়া নাম, ইষ্টপ্রীতি, সকাল সন্ধ্যা প্রার্থনা, সকল সময় আমরা যদি এটুকু অন্তত করতে পারি, তাহলেই আমরা বুঝতে পারবো যে তিনি আমাদের সঙ্গে আছেন কি নেই। উপলব্ধি, অনুভব সকল সময় আমরা করতে পারবো। তাই সকলের কাছে একান্তভাবে প্রার্থনা,
পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরকে আমরা পেয়েছি বহু জন্মের সুকৃতির ফলে। তাই আমাদের জীবন ধন্য করতে হবে। আমরা যেন প্রত্যেকে সকল সময় ইষ্ট সাধনায় ব্রতী হয়ে থাকি। আমাদের সেটাই শান্তি হবে, সেটাই পাওয়া। ঠাকুরের কাছে কখনো কিছু চাইতে নেই, ঠাকুরকে কখনো হুকুম করতে নেই, ঠাকুরকে কখনো নালিশ দিতে নেই। তিনি সবাইকে দেখেন, সবটাই বোঝেন। তাই আসুন আমরা সকলেই পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের দীক্ষায় যারা দীক্ষিত তারা প্রত্যেকে চেষ্টা করব ঠাকুরকে নিয়ে চলার, তার যে যে আশীর্বাদগুলি আসে সেগুলি নিয়ে ঠিক মতো ইষ্ট কাজ করার। আর যারা এখনো পরম পিতার আশ্রয় গ্রহণ করনি, তার চরণে এখনো নিজেকে সমর্পণ করনি, তারা করলেই সব পাওয়া যায়, ভালো থাকা যায়। শুধু ঠিক মতো তার দেওয়া নাম ইষ্টভৃতি ঠিক 30 দিনের দিন পৌঁছাতে হবে যথাস্থানে। সকাল সন্ধ্যা প্রার্থনা, অন্তত এটুকু যদি করতে পারি তবু আমরা ভালো থাকব। তাহলেই আমরা ভালো থাকব, আমরা সুস্থ থাকব। পরম দয়ালকে নিয়ে সকল সময় চলার চেষ্টা করছি। ঠাকুরকে নিয়ে চলতেই ভালো লাগে, ঠাকুরের কথা শুনতেও ভালো লাগে, বলতেও ভালো লাগে। তাই আমি আমার ইষ্ট প্রসঙ্গ আলোচনা কেমন লাগছে আমি সকল সময় বলি আমার ভাই বোনেদের, যারা যে গুরু ভাই বোনেরা আমার এই চ্যানেলের সঙ্গে যুক্ত আছো তারা প্রত্যেকে আমাকে কমেন্ট করো। আমি তোমাদের দেখতে পাচ্ছি না ভাই অথবা বোন, তোমরা অন্তত একটা কমেন্ট করে আমাকে সাড়া দিও। আমি অনুভব করতে পারবো যে আমার ভাই বোনেরা আমার সঙ্গে যুক্ত আছে। সকলের মঙ্গল প্রার্থনা করি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরম দয়ালের শ্রীচরণে আমি সকলের জন্য মঙ্গল কামনা করি, প্রার্থনা করি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।